শুভ সকাল বন্ধুরা। আজকের এই শনিবারের সকালে 7টা থেকে 7 দিনের ব্লগ চালু করে দিলাম। আর একদম রেডি হয়ে গেছি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এবারে শুধু বাড়ি যাওয়ার পালা। যেরকম ঘর নিয়েছিলাম সেরকমই পরিষ্কার ঘর। আর বলতে পারবো না যে কোনো জায়গায় নোংরা আছে, যেরকম দিয়েছে ওরকমই ঘর রিটার্ন দিচ্ছি। আর এই যে ব্যাগটা শুধু উপরে তুলেছি, আর যে সোনা বাবাও স্নান করে নিয়েছে। এরপরে বেরাবো, চাটা খেয়ে। আমাদের ট্রেন হচ্ছে 10টা 25-এ। একটু টুকটাক ঘোরাঘুরি করে তারপর বেরিয়ে যাব। টাটা বন্ধুরা, এখন রাখছি। এবারে একদম সমুদ্রের পাড়ে চলে আসলাম। নিচে আর নামবো না, যা বাড়ি দেখেই এদিকে আসবো। আর তাড়া এবার পুরীকে টাটা জানিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আহা সুন্দর হাওয়া। শুভ সকাল বন্ধুরা, শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদেরকে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছি। আর কিছুটা সময় আছি, ঘন্টাখানেক থাকবো, তারপরে বেরিয়ে যাবো। টাটা বন্ধুরা। হ্যাঁ, আমি বললাম যে আমি খাবো না, তার চারটে তো দিয়েছে, 5টা তো খাও দুজনে। বন্ধুরা, এই যে পুরী ঘোরার শেষ দিন, একদম সকালে টিফিন করে এদিকে আবারও ছানা পোড়া আর রসগোল্লা নেওয়া হয়েছে। এদিকে কিছু মিষ্টি নেওয়া হলো ট্রেনে খাওয়ার জন্য। আর আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন গলাটা প্রচণ্ড বসে গেছে। এত ঠান্ডা লেগেছে ঘুরে আসার পর, কিন্তু সেইভাবেই তাও আমি ভয়েসটা দিচ্ছি। বেশ অনেক দিন ভিডিও দিতেই পাচ্ছি না। আর এখন এই যে অটোতে উঠে গেছে, একদম প্ল্যাটফর্মে যাব। ট্রেনটা তো 10টা 25-এ, কিন্তু যাই হোক একটু আগেই বেরিয়ে গেলাম। পুরীকে টাটা জানিয়ে একদম উঠে পড়েছি। আর সাথে যেতে যেতে একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি। আবার যে কবে আসা হবে, জয় জগন্নাথ না টানলে তো আর আসা হবে না। যাই হোক 5 বছর পরেই আসলাম, তাই একটু বাড়ি ফেরার পথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা ক্যামেরাবন্দি হয়ে থাকবে আর মেমোরিতেও থাকবে। যাই হোক, তার জন্যে একটু ভিডিও করা। যেতে যেতে অটোয় যেতে যেতে আর এরপরে প্ল্যাটফর্মে চলে এসেছি। আবার শুভ দুপুর বন্ধুরা। ট্রেনটা দাঁড়িয়েছে, এই নীলগিরি পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে, সেটাই একটু শেয়ার করলাম। শুভ দুপুরের অনেক থেকে ফেরার পথে দেখুন বন্ধুরা, বেশ বড় ব্রিজ। আমি দেখুন ভিডিও করেছি প্রায় 2 মিনিটের ওপরে। অনেক বড় কিন্তু ব্রিজটা, সচরাচর আর কি মানে যাই হোক শেয়ার করা হয় না, কিন্তু বেশ অনেকটা দেখুন চড়া পড়ে গেছে। আর সেটাই একটু শেয়ার করছি বন্ধুরা। আর কথা বলছি না, আপনারা দেখে নিন যে কতটা বড়, যে ব্রিজটা পার হতে কতটা সময় লেগেছে। প্রায় 2 মিনিটের ওপরে, 2.5 মিনিটের কাছাকাছি। পুরী যাওয়া ও আসার পথে সব থেকে বড় ব্রিজ আমার মনে হয় এটাই, যে পুরী টু কলকাতার সব থেকে বড় ব্রিজ। যে আমাদের ফারাক্কা ব্রিজ আছে, তারপর ওদিকে আমাদের কন্যাকুমারী যেতে পরে ব্রিজ, কিন্তু এই ব্রিজটা মানে আমাদের পুরী থেকে কলকাতা পুরীর মধ্যে সব থেকে বড় ব্রিজ হচ্ছে এটাই। প্রায় 2.5 মিনিটের কাছাকাছি। দেখুন কতটা আমি পুরো ভিডিও করে গেছি, সেটাই একটু শেয়ার করলাম। যাওয়া এবং আসার পথে এটাই সব থেকে বড় ব্রিজ।
আর এই প্রচণ্ড গরমে জল আর কোল্ড ড্রিঙ্কস সেটাই ভালো লাগছিল। আর তারপরে দুপুরের খাবার একটু অর্ডার দেওয়া হয়েছিল, আর ডিম ভাত, হ্যাঁ সেটাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। সোনাবাকে খাইয়ে দিয়ে আর তারপরে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি ছিল, সেটাও খেয়ে দিয়ে নিয়েছি। আর বন্ধুরা, তারপরে প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে করতে পুরো বেশ রাত্রির হয়ে গেছিলো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। তারপরে যে গাড়ি 8:30টায় পৌঁছাবে, 8:30টা। আমার তো দেরা সাঁতরাগাছি পৌঁছাবে 8:30টা। আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে, কিন্তু পুরো ট্রেন ফাঁকা, সমস্ত প্যাসেঞ্জার নেমে গেছে। আর আমরা তো শালিমারে নামবো করেই আমরা আছি। পুরো ট্রেনটা ফাঁকা, দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখুন পুরো ট্রেনটা ফাঁকা। এই দিকের কম্পার্টমেন্টে শুধু আমরাই আছি ফাঁকা ট্রেন। বন্ধুরা, এই যে ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেনটা নাকি এই সাঁতরাগাছি অবধি, ফেরার সময় আর শালিমারে যায় না। আর এখন আমরা নেমে পড়েছি, আর এখন যাবো। আমি তো বলছি সবাই যখন নেমে পড়ছে তাহলে আর মনে হয় ট্রেনটা যাবে না। আর আপনাদের দাদাভাই বলছিল না না যাবে, তারপর দেখছি হ্যাঁ সবাই নেমে যাচ্ছে। আর এই যে আমরাও নেমে পড়লাম এই সাঁতরাগাছি প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে। বন্ধুরা, যা বৃষ্টি আরম্ভ হয়েছিল, আর বাড়ি এসে আর ক্যামেরা অন করিনি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে পুরো 12:30। আর কিছু জামা কাপড় কেচে মেলে দিয়েছি। আর এখন একটু কী হলো, ওখানে বসে পড়েছিস? আর সোনা এসে একটু ঘুমিয়ে গেছিলো, এগরোল খেয়েছে, ঘুমিয়ে গেছিলো। আর আমি কয়েকটা জামা কাপড় কাচলাম, 2টো চাদর কাচলাম। আর কেচেই আসলাম। একটু প্রেশারে করে ভাত বসিয়েছি, ডাল দিয়ে চাল দিয়ে একদম সেদ্ধ ফেনা ভাত। আর এখন ওটাই ঘি দিয়ে সোনাবাকে খাইয়ে দেবো, আর আমিও খাবো। আপনারা দাদা ভাই খাবে না। এই ওখানে কি করছিস অন্ধকারের মধ্যে? দিকে এদিকে আয়। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এইখানেই রাখবো। টাটা, শুভরাত্রি। সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে। ওরে বাবা, ঘুম ভেঙে গেছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। এই যে একদম অল্প করেই ডালটাও অল্প করে দিয়েছি। আর এখন এটাই রাত্রে খাওয়া দাওয়া হবে বন্ধুরা। টাটা, শুভরাত্রি। আবারও বলে দিলাম, ধৈর্য ধরে এত সময় ভিডিওটি ওয়াচ করবার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।